প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে ফিশিং জাহাজের মাছগুলোতে মেডিসিন ব্যবহার করা হয়। এই ধরনের কমেন্ট আমি কিন্তু প্রচুর পেয়েছি। তো ভাবলাম সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে আসলেই ফিশিং জাহাজের মাছে কি মেডিসিন ব্যবহার করে কিনা। তো আমি এই ফিশিং ভেসেলে কর্মজীবন শুরু করার আগে তাদের মাধ্যমে এই ফিশিং জাহাজে আসি, তাদের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করি যে ফিশিং জাহাজে এত মাছ ধরে, এই মাছগুলো কিভাবে তারা সংরক্ষণ করে। তো তারা বলতো যে এটি গ্যাসের মাধ্যমে সংরক্ষণ করা হয় বা এটা গ্যাসের জাহাজ। তো আমি ভাবতাম যে মাছে মনে হয় গ্যাস দিয়ে তারপরে রাখে। তো আবার ভাবলাম যে গ্যাস দিলে মাছ কিভাবে সংরক্ষণ হয়, এটা কোনো সিস্টেম হলো নাকি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এই জিনিসটা আমার মাথায় ঘুরতো যখন ফিশিং জাহাজে আসি। আসার পরে বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার হয়ে যায়। আসলে ফিশিং জাহাজে না আসলে বা এই ফিশিং জাহাজ সম্পর্কে যারা খোঁজখবর রাখে তারাই মূলত জানে। এর বাইরে যে মানুষগুলো আছে তারা মূলত এই একটা ভ্রান্ত ধারণা নিয়ে এখন পর্যন্ত রয়েছে যে ফিশিং জাহাজ মাছে নাকি মেডিসিন দেওয়া হয়। আসলে ফিশিং জাহাজের মাছে কোনো প্রকার মেডিসিন দেওয়া হয় না, এটা আপনাদের একটা ভুল ধারণা। ফিশিং জাহাজের এত মাছগুলো কিভাবে সংরক্ষণ করে, এই জাহাজগুলোতে মাছগুলো সংরক্ষণ করে মূলত আমাদের এই জাহাজের যে ফিশোল্ডগুলো, মানে মাছগুলো রাখি আমরা যে ফিশোল্ডে, ওই ফিশোল্ডগুলো পুরোপুরি ফ্রিজিং সিস্টেম। তো মাছগুলো যখন ফ্রিজে প্যাকেট করে ঢুকানো হয়, ঢুকানোর পরে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে এই মাছগুলো পুরোপুরি আইস হয়ে যায়। আর এই মাছগুলো আইস হয় কিভাবে, কিসের সাহায্যে এই মাছগুলো আইস করা হয় বা ফ্রিজিং করা হয়? এই মাছগুলো ফ্রিজিং করা হয় মূলত আমাদের এই জাহাজে 10টা কম্প্রেসার রয়েছে। কম্প্রেসার তো আপনারা সকলেই জানেন, যেমন আপনার বাসায় যে ডিপ ফ্রিজ বা এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, মোটামুটি ঠান্ডা উৎপাদন করে যে সকল যন্ত্র বা মেশিন আছে সবগুলোতে কিন্তু এক ধরনের কম্প্রেসার আছে। ওই কম্প্রেসারের ভিতরে এক ধরনের গ্যাস দেওয়া হয় যেটাকে বলা হয় ফ্রি অন গ্যাস। ওই ফ্রি অন গ্যাস আমাদের এই কম্প্রেসারে ব্যবহার করা হয়। কম্প্রেসারের কাজ হচ্ছে এই গ্যাসগুলোকে ঠান্ডাতে রূপান্তরিত করে ফিশোল্ডের ভিতরে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। তো আমাদের এই ফিশোল্ডের ভিতরে অনেক বড় বড় ব্লুয়ার আছে। এই ব্লুয়ারগুলো 24 ঘন্টা ঘুরতে থাকে আর ওই ঠান্ডাগুলোকে পুরো ফিশোল্ডে ছড়িয়ে দেয়। আর এই ঠান্ডাগুলোকে যে ছড়িয়ে দেয়, এই ঠান্ডার সাহায্যে মূলত মাছগুলো আইস হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের ভিতরে। আর আমাদের এই ফিশোল্ডের ভিতরে প্রায় -30°C তাপমাত্রা নিয়ে এই মাছগুলো রাখা হয়। আর এই -30°C তাপমাত্রার ভিতরে মাছগুলো রাখার কারণে একটা নির্দিষ্ট সময় গিয়ে মাছগুলো পুরোপুরি আইস হয়ে যায়। এছাড়া এই ব্যতীত আর কোনো কিছুই আমাদের এই ফিশিং জাহাজের মাছে ব্যবহার করা হয় না। যদি মনে করেন যে এই ফিশিং জাহাজের মাছে অনেক কিছুই ব্যবহার করে, তাহলে এটা আপনাদের একটা ভুল ধারণা। আশা করি আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এটা আমাদেরও ছিল, এটা হয় স্বাভাবিক, কারণ আমরা অনেক কিছুই জানি না। কারণ এই ফিশিং ডিপার্টমেন্টটা অনেক বিশাল একটা ডিপার্টমেন্ট। তো এই ফিশিং ডিপার্টমেন্টে আরও অনেক জাহাজ আছে যেগুলো বরফ দিয়ে মাছ সংরক্ষণ করে। তো সেগুলো তো আর কিছু বলার নেই। যেমন বরফ দিয়ে যেই জাহাজগুলো মাছ সংরক্ষণ করে, বিশেষ করে কাঠবডি জাহাজ, ওই জাহাজগুলোর যে বরফগুলো নেয়, এই বরফগুলো কিন্তু এই কম্প্রেসারের সাহায্যে কিন্তু বরফগুলো তৈরি করে। আপনি যদি বরফ মিলে যান তাহলে দেখবেন সেখানে এই পানিগুলোকে যে আইসে রূপান্তরিত করে, বিশাল বড় বড় কম্প্রেসার আছে। ওই কম্প্রেসারের ভিতরে কিন্তু এক ধরনের গ্যাস দেওয়া হয়। তো ওই সেম গ্যাসটাই আমাদের এই ফিশিং জাহাজের যে কম্প্রেসারগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়। আর যার কারণে আমাদের এই মাছগুলো আইস হয়ে যায়। এছাড়া আর কোনো কিছুই ব্যবহার করা হয় না ফিশিং জাহাজের মাছে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো দর্শক, আমার এই ভিডিও আপনারা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।